এবারে অন্যান্য প্রসঙ্গ। স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থায় মেডিকেল বোর্ড কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে, আর সে অনুযায়ী বাসায় থেকেই পরবর্তী চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনাও করেছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সে সময় হাসপাতালে 17 দিন চিকিৎসা চলে তার। 4 মাসের লন্ডন সফর শেষে দেশে ফিরে বাসায় থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে লন্ডন থেকে ফেরার ঠিক 1.5 মাস পর বুধবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। নেত্রীর হাসপাতালে যাওয়া কেন্দ্র করে গুলশানে তার বাসার সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 12টার পর গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, জটিল কিছু নয়, মেডিকেল বোর্ডের পরামর্শে করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। আমরা ওনার কিছু রুটিন চেক আপ করা আর জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আজকে সন্ধ্যায় এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ওখানে সম্পন্ন করা হয় এবং চিকিৎসাগুলো পরবর্তীতে ওখানে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিএনপি নেত্রী দোয়া কামনা করেছেন জানিয়ে ডাক্তার জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে এখন থেকে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থায়। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এর আগে সবশেষ এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন 12 সেপ্টেম্বর। রহিম রুমন, 71, ঢাকা।